রিকোয়েস্ট ভিডিও, ওয়াশিং ভিডিও অ্যান্ড বাথরুম ক্লিনিং ভিডিও। পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো করা হয় না, বেশ 15-20 দিন হয়ে গেছে বাথরুমটা পরিষ্কার করা হয় না। তো এখানে দেখো হারপিকের একটু বাথরুম ক্লিনিং ছিল, তো এইটা ডাব্বাটা শেষ হয়ে গেছে। তো আমাদের হয় না, আমরা হচ্ছে বাড়ির বউরা যতটা পরিমাণে চিপে চেপে নিয়ে বের করতে পারি, তো সের জন্য ওটা খালি শুধু শুধু ফেলে দেবো, তার জন্য আর কি যতটুকু ছিল চিপে চিপে বের করে নিলাম। তো এখন বাথরুমটাকে ঘষে ঘষে চারু সাইড দিয়ে মানে ঘষতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে না নোংরা হয়েছে। আজকে বাথরুমটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, সেই যে কালী পুজোর আগে করেছিলাম, তো সে সময় তো ভিডিও করা হয়নি। কালী পুজোর আগে লোকজন এসছে, কালী পুজোর মধ্যে কত লোকজন ছিল, অতীত কুটুম দিয়ে ভর্তি ছিল, তো অনেক লোকের যাতায়াত, বাথরুম বেশি ইউজ হয়েছে। তো বেশি জিনিস ইউজ হলে সেই জিনিস কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর আমাদের কি হয় জানো, গোলঘর তো পাশে, বাথরুমের সাইডে গোলঘর থাকে, তো গোলঘরের থেকে গোবর পায়ে হাত পা ধুতে সবাই ঢোকে, তো সেই জন্য আমাদের বাথরুমটা একটু বেশি মানে অপরিষ্কার হয়ে যায় মাঝে মধ্যে। তো সেই জন্য আমাকে প্রায় তো বাথরুমটা বেশিরভাগে পরিষ্কার করতে হয়, লেট্রিন বাথরুমটা। তো যাই হোক, আগে একবার মাঝখানে করা হয়েছিল, সে সময় তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে বাথরুম ক্লিনিং অ্যান্ড ওয়াশিং ভিডিও একটু শেয়ার করি। এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ ঘষে ঘষে পরিষ্কার করছি, এর পরবর্তী সময় যে আমার শরীরটাকে কী অবস্থা হয়েছে, আসলে আজকে ভয়েস ওভারটা শুনে অনেকেই বুঝতে পারবে। সেই এনার্জি সহ আমি আজকে ভয়েস ওভার করতে পারছি না, কেননা আমি যখন বসে বসে ভয়েস ওভার করছি আমার শরীরে এখনও পুরো ফুলদম জ্বর। তো কিন্তু ভিডিওটা করে আছে, কালকে থেকে পড়ে আছে, ভিডিওটা এডিট করতে পারছি না বলে দিতেও পারছি না। সারাদিন বিছনা থেকে উঠতে পারিনি গো, শুয়ে বসে দিন কাটিয়েছি, শুয়ে এত খারাপ শরীর কি বলবো তোমাদের। আমি যে একটু জোরে জোরে কথা বলে ভয়েস ওভার করবো সেই এনার্জিটাই পাচ্ছি না, জাস্ট খালি ভিডিওটা দিতে হবে, তো সের জন্যই দেওয়া। তো যাই হোক, কালকে কি ভিডিও দেবো জানি না, সারাদিন বিছনায় শুয়ে আছি, এই ভিডিওটা করা আছে। মানে এই বাথরুম পরিষ্কার করে কিছুটা জামা কাপড় কাচার পরে অনেকক্ষণ ভিজা গায়ে ছিলাম, তো তারপরে না অনেকক্ষণ ভিজা গায়ে থাকা অবস্থায় আমি বাইরের পেছনের অনেক নোংরা পড়েছিল, সেগুলো সব ঝাড় দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি। আগুন ধরিয়ে দিয়ে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে, আগুনটা লিভছে ততক্ষণ মানে নোংরাগুলো না পড়ছে পুড়ে। তারপরে আমি, কেননা আমাদের খড়ের পালা সাইডে আছে, তো ওইখানে দাঁড়িয়ে থাকতে হয় দুপুরবেলার দিকে, হাওয়া বাতাস ছাড়ে। আমি যখন আগুন ধরিয়েছিলাম ভীষণ হাওয়া বাতাস ছাড়ছিল, তো 1 ঘন্টার মতন ওই ভিজা শরীর নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে এই বাথরুম করার পরে আর কি, জামা কাপড় কাচার পরে করার পরে সেই আমি আবার ওই ময়লাগুলো পোড়ানোর জন্য দাঁড়িয়েছিলাম ভেজা গায়ে। তো সেই ভেজা গায়ে অবস্থায় থাকার জন্য আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। আমি মানে এখানে কথা বলছি, আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো আর কি। কিন্তু কি করব বলো, এটাও তো একটা কাজ, আমাকে শুয়ে থাকলে তো আমার এই কাজটা পুরো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো সের জন্যই ভাবলাম যে চলো দেয়াই হোক। আজকে না লাইভ ভিডিও করেছি, না কোনো আপডেট দিয়েছি, না একটা শর্ট ভিডিও ছেড়েছি, কিছুই করলাম না। তো যদি এটুকু না করি তাহলে আমার চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে যাচ্ছে। তো সেটা মনে করেই শুয়ে এখন তোমাদের সামনে ভয়েস ওভার করছি। কিন্তু কথা বলতে আমার এত কষ্ট হচ্ছে কি বলবো, যেহেতু আমার গলা ব্যথা, ঢোক গিলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে গলা ব্যথার জন্য। তারপরে হচ্ছে মানে দাঁতে ব্যথা, গলা ব্যথা, সব ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, পুরো একদম শরীরে পুরো গিটে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওর মধ্যে তোমাদের একটু জানিয়ে দিলাম। কিন্তু তাছাড়াও কালকে আজকে শরীর খারাপের অবস্থায় কি করেছি না করেছি সেটা তো কালকে তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব। তো জানি না কতটা কি পারবো। বাথরুম আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এখন যে বাইরে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম না, সেই জায়গাটা এখন ভালো করে ঘষে ব্রাশ দিয়ে ঘষে আর কি ছাওলাগুলো উঠালাম। এত পরিমাণে ছাওলা পড়েছে আর কি বলবো, এই যে ফালতু আমার ভালোই লাগে না, এত পরিমাণে হয় এই যে জিনিসটা। আসলে এই জায়গাটা বেশি ইউজ হয় গো, প্রচণ্ড ইউজ হয়, আর জল সবসময় এনি টাইম এই জায়গাটায় জল থাকে, কাঁচা ধোয়া সব, স্নান টান সব কিছু আমার এই জায়গাটায়, গায়ে খাওয়ানো থেকে শুরু করে জল ভরা থেকে শুরু করে সব সময়ের জন্য এই জায়গাটা বেশি পরিমাণে ইউজ হয়। তো সেজন্য আমার এই জায়গাটা আর কি এরকম পরিমাণে ছ্যাদলা পড়ে যায়। তো যাই হোক, ব্লিচিং পাউডার আর অ্যাসিডটা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কদিন যাবে জানি না। আর এখন ঝাঁটা দিয়ে বাইরের যে জায়গাটা, সেই জায়গাটা একটু ঝাঁটা দিয়ে দিচ্ছি আর কি। এখনও বাকি আছে জামা কাপড় কাচা। তো যাই হোক, বাইরের জায়গাটা পুরো ভালো করে শ্যাওলাগুলো ঘষে আমার কাছে যতটুকু সম্ভব ছিল ততটুকু আমি করেছি।
করে তারপরে কিন্তু চলে আসছি বাথরুমে। বেশি কিছুটা জামা কাপড় ছিল না, বাচ্চাদেরটাই শুধু নিয়ে এসেছিলাম। আসলে সেদিন না অনেকটা বেলা হয়ে গেছিলো, রান্নাবান্না কিছু করিনি। বাড়িতে আসার ছিল, ননদ জামাই সবাই আসার ছিল, খাওয়া দাওয়া করবে। তো সের জন্য বেশি একটা জামা কাপড় ছিল না, অল্প কিছুটা বাচ্চাদের জামা কাপড়ই ভিজিয়ে রেখেছিলাম। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে মানে এই যে কাঁচা অবস্থা দেখো, শরীরটা কিন্তু অনেকটা ভিজে পুড়ে গেছে, ঠিক আছে। আর সকাল থেকে এত পরিমাণে জল ঘাটাঘাটি হয় না, সকালবেলা সে ঘুম থেকে উঠেই জল ঘাটাঘাটি আর সারাদিন জল ঘাটাঘাটি হয়। তো সের জন্য শরীর না সাথ দেয় না। এই হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো প্রত্যেকেরই সবার শরীর খারাপ। তো এক একজন করে করে লাগছে, তোমাদের দাদা ভাইয়ের লাগছে, হয়েছিল শরীর খারাপ, তারপরে আমার বাবার হয়েছে মানে শ্বশুরমশাই, এখন আমার হয়েছে, কাকিমার হয়েছে। তো যাই হোক, আমাদের বাড়িতে এখন পরিস্থিতি সবারই খারাপ, যেহেতু কাকিমার শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো কার কাজ কে করে বলো, এরকম হয়েছে অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু যেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো এখন বসে বসে কাচ্ছি। বাথরুম তো পরিষ্কার করা হয়ে গেছে, বাইরে হচ্ছে না, বাথরুমে বসেই আজকে কাচলাম। মানে একবারে স্নান টান করবো, তো সেজন্য ভাবলাম যে চলো বাথরুমে বসে 2-4টে জামা কাপড় তো বাথরুমে বসেই কেচে নিই আর কি। তো যাই হোক, আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু 3-4টে জামা কাপড় ছিল, বেশি একটা জামা কাপড় ছিল না, আর তাতেই আমার এত অবস্থা ডাউন হয়ে গেছে। তো এটাই ছিল আজকের সারাদিন, মানে আজকের ভিডিওটা। তোমরা কমেন্ট বক্সে অবশ্য জানিও, আর আমার জন্য সত্যি অনেক দোয়া করো বা ভগবানের কাছে প্রার্থনা করো যে তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায়। আসলে জ্বর না কমছেই না, ওই মেডিসিন খাচ্ছি, আবার জ্বর হচ্ছে, মেডিসিন খাচ্ছি, আবার জ্বর একটু কমছে, আবার হচ্ছে। তো এরকম হচ্ছে, আমার ভালোই লাগছে না, শরীর একদম অনেকটা খারাপ। এতটা খারাপ ফট করে আমার শরীর হয় না কখনো। তো এইবার জন্য একটু বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে। তো তোমরা সবাই একটু প্রে করো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সামনে আবার ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি। আসলে শরীর খারাপ থাকলে না ভালো লাগে না, মন মানসিকতা এমনিতেই খারাপ, তারপরে শরীরটা অসুস্থ হওয়াতে আরও বেশি খারাপ লাগছে। শরীর মানে মনটা অনেকটা খারাপ লাগছে, আরও ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, তো এই সব জন্য বেশি খারাপ লাগছে। তো বন্ধুরা, আজকে বাথরুম ক্লিনিং অ্যান্ড ওয়াশিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাই কমেন্ট করো ভিডিওটা আজকে কেমন হয়েছে, আর ভালো লাগলে পাশে দেখো, সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, ঠিক আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট একটা ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।